গুড মর্নিং বন্ধুরা, আমার চ্যানেলে তোমাদেরকে জানাই অনেক অনেক স্বাগত ভালোবাসা। তো আজকে দিনটা শুরু করলাম চা দিয়ে আজকে দিনটা শুরু করলাম। তোমরা দেখতে থাকো ব্লগটা, নিশ্চয়ই তোমাদের ভালো লাগবে। তো এই দেখো চাটা যখন অ্যালুমিনিয়ামের যে কেটলিটা ছিল সেটাতে কি হতো, চা আমাদের প্রয়োজনে বটে কিন্তু বারবার না গরম করতে হতো, ফলে কি হতো চায়ের যে কোয়ালিটিটা সেটা নষ্ট হয়ে যেত, সেটা খাওয়াও শরীরের পক্ষে খুব ক্ষতিকারক ছিল। এখন চা করলে এটা গরম থাকে অনেকক্ষণ আর বেশ ভালোও লাগে। আমার বর বলছিল বলে কবে পালং শাকগুলো তুলবে, নিয়ে যা তুই। হ্যাঁ, মূলো শাকও তো হয়েছে তো না। হ্যাঁ, গাছে লঙ্কা হয়েছে, ফুল এসছে, এখন দেরি আছে। আমাদের গাছগুলো লঙ্কা হচ্ছে, প্রতিদিনই অনেক লঙ্কা হয়। রাজকুমার শুয়ে আছিস কেন ভাবে? রাজকুমার শুয়ে আছে। এই যে দাদা শাক তুলছে, পালং শাকগুলো অনেক বড় হয়েছে। তো কদিন আগেই এই আগের দিনকেই মনে বলছিলাম যে যে দাদা চাষ করে নিয়ে গেল না, পালং শাকগুলো বুড়ো হয়ে যাচ্ছে। তো আজকে সকালবেলা দেখলাম এই শাকগুলো তুলছে, আর দেখতে কি ভালো লাগে তাই না? এই দেখ টাকা হাই করে দাও, গুড মর্নিং হাই। আমি তো ভেতরে যেতে পারবো না, ওই জন্য দে। আর হয়েছে দেখ দিদি, মানে নেওয়া যাবে, ঠিক আছে বড় হোক, পাখিরা খায়। এখানে একটা হয়েছে, এটা থাক আর শুয়ে হোক, একটা দুটো করে হচ্ছে। হ্যাঁ 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 দেখেছি, থাক, পেকে গেছে বলে এটা নিলাম। চলে আস্তে আস্তে চলে। ও এইটা একটুখানি এটা সরিয়ে দিতে হবে, লেগে দিতে পারে। হাত ধর। কোনো বাচ্চা যদি কোনো বাচ্চা, তুই তো বাচ্চা, তুই তো বাচ্চা, কোনো বাচ্চা কি দাদা মোরলা চুনো মাছ খাবে। বাবা মাছ খেতে ভালোবাসে। কাটা বাবা চুনো মাছ খেতে ভালোবাসে। আমার বাবা মাছ প্রিয় বাঙালি। চুনো মাছ, সমস্ত কাটা মাছ, তারপরে আরও অনেক রকম মাছ, মানে মাছে কি বলবো, মাছ খেতে এতই ভালোবাসে। তো ছোটোবেলাতে দেখতাম আমাদেরকেও প্রচুর খাওয়াতো, মাছ নিয়ে আসতো প্রচুর। তো এখন আর খুব একটা বেরোয় না, তো যতটুকু পারে নিয়ে আসে। আর আমাদের বাড়িতে সবাই সব কিছু খায় না, ওই জন্য চুনো মাছটা খাওয়া হয় না। সেটাই বলছিল, তা আমার বর বলল বাবার জন্য একদিন চুনো মাছ আনতে হবে, দেখতে পেলেই নিয়ে আসবে। তো ওই দেখো শাকসবজিগুলো এই যখন কাজ থেকে ফিরেছে এই শাকসবজিগুলো সব নিয়ে এসছে, সেটাই দেখাচ্ছে। আর আমার বর হচ্ছে ধরে বললে বেঁধে নিয়ে আসে। বলেছি কয়েকটা সবজি আনলে হবে। দেখো মাসের শেষে কত সবজি নিয়ে চলে এসছে। মালে তারপরে কি বলতো, থাকবে না পয়সা করি, তখন বলবে যে আমার হাতে টান পড়ছে, অনেক খরচা হয়ে গেছে। কিন্তু দেখো এত সবজি এখন আনার কোনো দরকার আছে? সরষে খেতে পালং শাক টেস্ট হবে। শীতকালে শীতকালে পালং শাক আছে, মানে সরষের যে রসটা সেটা পালং শাকের হয়ে যায়, মানে পালং শাকটা টেস্ট হবে। এই যে বাবলাকে দিই তো গাজর লাগে ওর, কাঁচা লঙ্কা। তুমি তো বললে কাঁচা লঙ্কা, লেবু, এই কাঁচা লঙ্কা, টমেটো আর ধনিয়া পাতা নিয়ে আসতে হবে। কাঁচা লঙ্কা তো তরকারিতে আমি বেশি করে গুঁড়ো লঙ্কা দিই না। দুটো কপি রেখে দাও, প্লাস্টিকগুলো রেখে দাও, ধুতে হবে, ধুয়ে রাখতে হবে। সবজিগুলো রাখতে বলে আমি ঠাকুর ঘরের দিকে চললাম, কারণ পুজো দেওয়া বাকি আছে। দেখতে দেখতে অনেক বেলা হয়ে গেল। দিয়েছি আগে, আমি পরিয়ে দিয়েছি, একটু ঠান্ডা পড়ুক, তখন টুপিটা খুলে গেছে, ঠান্ডা পড়ুক তখন এই সোয়েটার পরিয়ে দেবো। আর ফুল না খুব কম হচ্ছে, এই ফুলটা হয়েছে আমাদের এখানে, খুব কম হচ্ছে। যেটুকু হয় সেইটুকু দিয়ে পুজো দিয়েছি, ঠাকুর তাতেই সন্তুষ্ট হবে। আর এই দেখো আমার বাবা দেখে যাচ্ছে, বাবা
পুজো দেওয়া কমপ্লিট হলো। ছাদে এসছি চুলটা একটুখানি রোদ্দুর খাইয়ে নিচ্ছি। আর জামা কাপড়গুলো ধোয়া হয়নি, দুটো নাইটি আছে, ধুয়ে আর মেলে দেবো। আর এই আমার নন্দুর জামা কাপড়গুলো কালকে হচ্ছে কেচেছিলাম, সেটা সব ভিজেছিল। নন্দুগোপালের জামা কাপড়গুলো যদি মাঝে মধ্যে এরকম কাচা যায় খুবই ভালো হয়, কিন্তু কাজের এত তাড়া থাকে আর দিন এত ছোট থাকে না, তো অনেক কষ্টে কালকে এই সমস্ত জামা কাপড়গুলো মোটামুটি কমফোর্ট দিয়ে আর সার্ফ দিয়ে একটুখানি ভালো মতন করে ধুয়ে নিয়েছি। আর সেইগুলো একটু ভিজে ভিজে আছে, তাই সকালবেলায় এগুলো সমস্ত এখানে রেখে দিয়েছি যাতে ভালো মতন শুকিয়ে যেতে পারে। আর এই দাদা দেখো এখনও সেই শাক তুলে যাচ্ছে। আর দূর থেকে আমার মা আসছে, মাকে বলছি মা আমি ছাদে আছি, দাঁড়াও, দরজা খুলে দিচ্ছি। তো এই এক তামাক ঘষতে ঘষতে আসছে, তামাকটাকে মাঝে মাঝে বকাবকি করি তামাক ঘষলে, কারণ এই যে পেটের প্রবলেম আছে না, কিন্তু কথা আর কে শোনে না কথা। তারপরে দেখো আমি আর এখানে যে শাক তুলছিল তাকে বলছে যে তুই কত দামে দেবো বল, বিক্রি করবি কি, আমার কাছে ক বান্ডিল শাক আমি নেব, ওইটাই কথা বলছে। তো এই দেখো অনেকটা তুলে ফেলেছে। আর কিছু কপি চাষ করেছে, তারপরে টমেটো চাষ করেছে, সেইগুলো রয়েছে, সেইগুলো এখনও হয়নি, সেইগুলো আবার হলে পরে আবার নিয়ে যাবে। তারপরে দেখো রান্না করতে শুরু করে দিয়েছি, অনেকক্ষণ চলে এসেছি, আমি তোমাদেরকে এখন ভিডিওটা দেখাচ্ছি। আর কালকে না 2 দিন আগে আমি এই ছোলার ডাল ভিজিয়েছিলাম, 2-3 দিন আগে, সেই শনিবার। তো ছোলার ডালটা অল্প করেছিলাম রান্না, আর কিছুটা ছিল ভেজানো, তো অল্প হয়ে গেছে বলে আমি আবার কালকে মুসুর ডাল তার সঙ্গে ভিজিয়ে দিয়েছি। তো বড়া করেছি, বড়া করে আর ফুলকপি আলু দিয়ে এটা করছি। আর ফুলকপিটা তো জানো আগের দিনকে মোটামুটি ভেজে আর সেদ্ধ করে রেখেছিলাম, করা হয়নি রান্না, কারণ রাত্রেবেলা এই হাবিজাবি এই ফুলকপি আলুর তরকারি আর বড়া দিয়ে খেলে শরীর আর কি দেখতে হবে না, এমনিও আমাদের অনেক লেট করে খাওয়া হয়। তো ফুলকপি আলুটা ভালো করে কষিয়ে তারপরে যেরকমভাবে করে একটু পেঁয়াজ বাটা, একটুখানি আদা বাটা, জিরে গুঁড়ো, টমেটো, খুব সুন্দর হয়েছিল। আর নামানোর আগে ধনেপাতা ছড়িয়ে দিয়েছি, আর বড়াগুলো সব ঢেলে দিলাম ঝোলের মধ্যে। রান্নার জন্য যে কিরমভাবে কত কিছু যে বানাই আইডিয়া অনুযায়ী, কিন্তু খাই আর কতটা। তারপরে দেখো এই রান্না করছি না, হঠাৎ দেখি ওই যে দাদাটা তুলছিল পালং শাক, কিছু পালং শাক আমাদের গেটের ওখানে দিয়ে বললো যে দিদি ভাই এই নাও পালং শাক। ও আমার দিদি ভাই বলেনি, আমার মাকে বললো মাসিমাই নিন পালং শাক। তো দুজনের জন্য 1 বান্ডিল করে 2 বান্ডিল দিয়ে গেল। তো এই আর দামও নিল না, চলে গেল। তো এমনিই খেতে দিল, ও মাঝে মাঝে আমাদেরকে দিয়ে যায় খেতে যা কিছু হয় আর কি। তারপরে দেখো একদিকে মূলো ঘন্ট বসিয়েছি চিংড়ি মাছ দিয়ে, আবার মাছের ঝালটাও বসিয়ে দিয়েছি, হয়ে এসছে প্রায়। ধনেপাতা দিয়ে বেশ সর্ষে জিরে, তারপরে টমেটো বাটা, একটুখানি পেঁয়াজ বাটা দিয়ে বেশ কষানো মতন করেছি, আর অল্প সামান্য রসুন বাটা দিয়েছি। কই বাবা তা হয়ে দিদা যাচ্ছে। আর চলে মা যাচ্ছে দেখো তো বাড়ির দিকে যাচ্ছে। সোফার উপরে উঠে বসে থেকে খাও, মটর আর দিয়েছিলাম ঠাকুরকে, বাদাম। কি দিদা চলে যাচ্ছে, খিদে পেয়েছে, চলে আসো খেতে দেবো। তোমার মাংস আছে, কোনো চিন্তা নেই। খিদে পেয়েছে না আমার? হ্যাঁ, কালকে দেখি, কালকে থেকে কাটবো এখন, আর কষ্ট করে কাটতে হবে, দেরি হয়ে যায়, তোমার খাওয়ার প্রবলেম হয় না। ওই দেখো অন্য একটা কুকুর এসছে, ওই দেখো বাচ্চা একটা কুকুর এসছে। কিরে তুই চৌবাচ্চা বাঘা দেখিনি, এক্ষুনি গো গো করবে। কিরে এখানে আসবি না, বাঘা আছে, ওই দেখো, যা চলে যা, বাঘা তো এখানে, বাঘা দেখ, ওই তো ভাত দিয়েছি, ওটা খেয়ে নে। বাঘা ঘরের ভেতরে ছিল, ও বুঝতেই পারিনি, যদি দেখে যে নতুন কুকুর এসছে বাবা, তার আর দেখতে হবে না, এতক্ষণে চিৎকার শুরু হয়ে যেত। বুঝতে পারছো ভাত ফেলেছে কিরকম, ভাত রেখে অর্ধেক ছড়িয়ে গেল, পুরোটা খেতে পারেনি, কিন্তু আবার ছাদে চলে গেছে। এই করছে, কত ভাত ফেলেছে, ভাত জল খাবে না বলে ওইখানটায় শুয়েছিল, এইখানে চলে এলো বলার পর।
শুনতে গেছ? জলটা খাও, জলটা খাও, তাড়াতাড়ি খাও, তাড়াতাড়ি খাও, তাড়াতাড়ি খেয়ে নে জলটা। সারাদিন ওর রঙগুলো দেখতে বেশ ভালোই লাগে। দেখো জল খাবে না, কিছুতেই জল খাওয়ানো যাচ্ছে না। তোমাদের বা কারোর বাড়িতে যদি কুকুর থাকে দেখো তো, এই শীতকালে না একদমই জল খেতে চায় না। এই যদি বোধ হয় খাওয়া দাওয়ার পর একটুখানি খাবে ওইটুকুনি, তারপরে খাই না, কিছুতেই খাওয়ানো গেল না। জল খাওয়া ভয়ে ওইখানে সোফার ওখানে ছিল, তারপরে আবার এখানে সরে এসে এখানটা শুয়েছে। আজকে ও সন্ধেবেলার সময় ঘুমিয়েছিল, এই সময় থাকে না, সন্ধেবেলা কোনো কাজ ছিল না, ঘুমোচ্ছিল। তো তারপরে আমি খালি বলছি দেখো আজকে না খুব দুধ চা খেতে ইচ্ছা হচ্ছে। এদিকে ফ্রিজের মধ্যে দুধ তো থাকে প্যাকেটে, তো দুধটা আর নেই। তা আমি ওকে বললাম যে তুমি মনে কিনে আনো। তো ওকে ওই 7:30 পৌনে 8টার দিকে একটা ওই ওই যে ফ্লাক্সটায় আমরা খাই র চা, সেটা নিয়ে গেছে। আর পাপিতার দোকান থেকে দুধ চা নিয়ে এসে সেটাই ঢালছে। এই দুধ চা নিয়ে এসছে, আর ঠান্ডার সময় দুধ চা খেতে বেশ ভালোই লাগে। বেশিরভাগটাই আমাকে দিয়ে দিল, কারণ যেহেতু আমি দুধ চা খেতে একটু ভালোবাসি, সেটা জানে ও। আর দুধ চাটাকে যতটা সম্ভব ও অ্যাভয়েড করে চলে। ওরা গ্যাস অম্বলের হয়, ও দুধ চাটা সহ্য করতে পারে না। আর বাপিদার দোকানে দুধ চাটা খুব সুন্দর করে, তোমাদেরকে এর আগেও বলেছি। তারপরে দেখো 4 কাপ মতো নিয়ে এসেছিলো, 20 টাকা বেরিয়ে গেছে, কিন্তু কিছু করার ছিল না জানো তো। যদি ফ্রিজে একটুখানি দুধ থাকতো তাহলে অবশ্যই আমি করতাম, কিন্তু দুধ ছিল না। আর আজকে ওয়েদারটা বেশ ভালোই ঠান্ডা পড়েছে, তো ওই সমস্ত কিছু এগিয়ে দিয়েছে। দেখো বিস্কুট, সমস্ত কাপ, এইগুলো বাড়ি থাকলে আমার যদি ভালো না লাগে আমাকে এগুলো দেয়। খাবে বিস্কুট খাবে? আমরা খাচ্ছি, ও হা করে দেখছে। ও বাড়িটা নিয়ে আসো, দাও। দেখছো দেখো না, বদমাছের গাছ। মা বাবা খাচ্ছে, ও দেখছে খাবে বলে। তুমি দেখতে দেখো, বাবা মা কি খাচ্ছে কয়েক দেখতে খাই। খেয়ে নাও, ও বলেছিল রাগ হয়েছে দিয়েছে। সব দিকে লক্ষ্য আছে। ঠান্ডা হয়ে গেছে। এছাড়া মাঝে মাঝে খেতে ভালো লাগে। খেয়ে নাও। কোনটা চা খাচ্ছ তুমি? আমি খেয়ে থাকছি। আমার এই ঘরে চা হয়ে গেল, তুমি খেয়েছো? না না, তুমি তো ওটা ঢাললে, ওইটুকুই ঢেলেছো। অমনি না, আমার নামে দই দিয়ে দিচ্ছে। চায়ে তো তুমি চোর আছে, দুধ চায়ে। খেয়ে নাও। খেয়ে নে, খেয়ে নে। এ দেখো পাশের পাখি দিয়ে এসে এসে গল্প করছে। তো আমরা তো তখন দেখলে দুধ চা খেলাম, তারপরে না আবার র চা করেছি। মানে ওই দুধ চা আর কত, আর 4 কাপ ছোটো ছোটো কাপে অল্প অল্প চা, তো তো একটুখানি ঠান্ডার সময় চা তো ভালোই লাগে, আর আমাদের বাড়ি তো চা খোর। তো ওই র চা আমার বরই করলো। চায় আমরা দুজনে মিলে বসে গল্প করছিলাম, অনেক রকম কথাবার্তা করছিলাম, আর ওকেও একটু চা দিলাম, আমরাও একটু খেলাম। তারপরে চাটা নিয়ে আবার একটুখানি ছিল আমার বর, তারপরে আবার ক্যারামের ওখানে চলে গেল। দেখতে দেখতে রাত্রির বাড়ছে, খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে। এইটা হচ্ছে ওই তখন কটা বাজে, পৌনে 1, 12:30 বেজে গেছে। খাওয়া দাওয়া সেরে বাঘাকে ওই নাইট ওয়াকে নিয়ে যাচ্ছে। ও তো একটুখানি ঘুরে টুরে তারপরে চলে আসে। সারা রাত আর বেরোয় না, সেই সকালবেলা আমাদের মতনই সকালবেলা উঠে আবার বাইরে যেমন টয়লেট করে। আমাদের এখানে তো এই কয়েকটা বাড়ি আছে, তা সব থেকে বলছে আমরাই মনে হচ্ছে সব থেকে দেরি করে শুই। শুতে শুতে 1টা, কোনো সময় 1:30টাও বেজে যায়। তো এই আর কি, মানে সব ঘুমিয়ে গেছে। দেখো রাত্রি হয়েছে। তো প্রতিদিনকার অভ্যেসের মতো আমি দাঁত ব্রাশ করছি, ও আসলে তালা টালা দুটো দরজা ভালো তালা দিয়ে তারপরে শুতে যাব। সে সমস্ত কাজ করতে করতে রান্নাঘরে অনেক রকম কাজ ছিল, সে সমস্ত গ্যাসের সিঙ্ক পরিষ্কার, গ্যাসের ওভেন ওখানটা পরিষ্কার, এইসব করতে করতে সময় চলে যায়। প্রায় 1টা বাজে ছিল, পৌনে 1টা বাজে। আমার খাওয়া হয়ে গেছে, বসেছিলাম। আমার তো দেরি হয়ে গেছে খেতে খেতে, এডিট করছিলাম বলে দেরি হয়ে গেল। আজকে দেরি করে এডিট করতে শুরু করেছিলাম, ওই জন্য দেরি হয়ে গেল। আর রান্নাঘরে গ্যাস ফ্যাস মুছে সমস্ত তরকারি টরকারি ঢেলে রাখলাম, ফ্রিজে রাখলাম, সমস্ত কিছু গুছিয়ে গাছিয়ে নিলাম। আর তার মধ্যে
ও এলো 12:30টায়, ওকে খেতে দিলাম, ও টিভি দেখছিল আর ঘরেই খাচ্ছিল। বাঘাকে নিয়ে বাইরে গেল, বাঘা একটুখানি বাইরে ঘুরে টুরে আবার চলে আসবে। ওইদিকে গেল ঘুরছে। আর আজ খুব একটা ঠান্ডা নেই, একটু আগে কিছুক্ষণ আগে বৃষ্টি হচ্ছিল ফোঁটা ফোঁটা। সন্ধেবেলায়, সন্ধে হবে নাই, 8টা 8:30টার দিকে বৃষ্টি হচ্ছিল ফোঁটা ফোঁটা, মানে আবার ঠান্ডা পড়বে। আজকে ঠান্ডা অবশ্য নেই। এবার শুতে যাব। তো এখানে এই ভিডিওটা রাখছি, আবার নতুন একটা ভিডিও নিয়ে তোমাদের সঙ্গে দেখা হবে পরে। টাটা বন্ধুরা, তোমরা যে যেখানেই থাকো ভালো থাকো, সুস্থ থেকো। গুড নাইট এখনকার মতো, টাটা।